আমার নাম হলো চিত্তরঞ্জন মোদক আর দোকানের নাম হলো ভোলানাথ মিষ্টান্ন ভান্ডার। আচ্ছা, ভোলানাথটাকে? ভোলানাথ হলো আমাদের দেবতা। আপনাদের দেবতা? ও আচ্ছা আচ্ছা। এটা এটা এটাও ঘিয়ে ভাজা, ঘিয়ে ভাজা। এটা এটা কত করে কেজি? এটা এটাও 400 টাকা কেজি। আচ্ছা, অনেক জায়গায় দেখি যে এইটার দাম আমিত্তি বলে, অনেক জায়গায় আমিত্তি বলে। আমি এই যে টাঙ্গাইল পোড়াবাড়ি চমচমে যখন আমরা গেছিলাম ওখানে ওখানে দেখলাম যে আমিত্তিটা এই টাইপেরই। আর এইটা এইটা হচ্ছে সেই বিখ্যাত আপনাদের পান্তুয়া না, ঘিয়ে ভাজা। এটা কি কালকে রাত্রে করা হয়েছে না? কালকে রাত্রে করা। দর্শক আপনাদের একটু দেখাই, এখানে দেখেন, এই হলো সেই ভোলানাথের বিখ্যাত পান্তুয়া মিষ্টিটা, একদম ঘিয়ে ভাজা। উপরে এটা কি ছানা? উপরে যে ভাসতেছে সাদা, এটা ঘি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ঘিটা কিন্তু খুরমা ভাজা হচ্ছে, খুরমা। এটাও ঘিয়ে ভাজা। ও, আপনাদের সবই দেখেছি ঘিয়ের প্রোডাক্ট। আসসালামু আলাইকুম দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি এনায়েতপুরের মেডিকেল কলেজের ঠিক পাশে বাঁশবাজার, এটা নতুন বাজার বলে সম্ভবত। তো এইখানে একটা বিখ্যাত মিষ্টির দোকান আছে। এটা অনেক পুরাতন একটি মিষ্টির দোকান। এই দোকানটার নাম হলো ভোলানাথ মিষ্টান্ন ভান্ডার। ভোলানাথ মিষ্টান্ন ভান্ডার এইখানকার অথেন্টিক এদের একটা পানিতোয়া মিষ্টি আছে, পান্তুয়া যেটাকে বলে। আমরা বিভিন্ন জায়গায় অনেকে পান্তুয়া বলে, অনেকে পানিতোয়া বলে। তো এই পানিতোয়াটা কিন্তু এখানকার স্পেশাল ঘিয়ে ভাজা পানিতোয়া। তো আজকে আমরা এই ভোলানাথ মিষ্টান্ন ভান্ডারে আসছি, যে আমরা আজকে এখানে খাবো, টেস্ট করব যে এই এই ঘিয়ে ভাজা পানিতোয়া মিষ্টিটা কেন এত বেশি বিখ্যাত এখানকার এবং টেস্ট কেমন। আসেন আমরা ভিতরে যাই, একটু কথা বলি। আসলে এই ভোলানাথ মিষ্টান্ন ভান্ডারের একটা মজার বিষয় হলো এখানে কিন্তু কোনো সাইনবোর্ড নাই। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোনো রকম কোনো সাইনবোর্ড নাই, কোনো রকম কোনো বিলবোর্ড নাই। জাস্ট নর্মাল একটা, মানে আগেকার আমরা যেরকম দোকান দেখতাম, মানে এই টাইপের দোকান। আমরা একটু ভিতরে যাই। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে গরম গরম জিলাপি। এটা 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 কি গরম ভাজা হয়েছে না সকালে? আচ্ছা, আপনি কি এই দোকানের মালিক? আমি দোকানের মালিক। আচ্ছা, আপনার নাম কি? ভোলানাথ? আমার নাম হলো চিত্তরঞ্জন মোদক আর দোকানের নাম হলো ভোলানাথ মিষ্টান্ন ভান্ডার। আচ্ছা, ভোলানাথটাকে? ভোলানাথ হলো আমাদের দেবতা। আপনাদের দেবতা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রতিদিন পূজা হয়। আচ্ছা, মানে এইটা ওনার নামেই এটা প্রতিষ্ঠা করা হয়েছে। হ্যাঁ। আপনাদের এই দোকানের বয়স কত? বয়স তত নিম্নে 56-57 হয়েছে। 56-57 বছর। এটা কি আপনি প্রতিষ্ঠা করছিলেন হ্যাঁ, নাকি? আমরাই। মানে আপনি প্রথম থেকে কি আপনি আসছেন নাকি আপনার বাবা? এখান জায়গায় আপনি আপনি শুরু হ্যাঁ। করছেন? আচ্ছা আচ্ছা। তো আপনার এই দোকানের মানে সবচেয়ে স্পেশাল মিষ্টি কোনটা? স্পেশাল মিষ্টি হলো পানিতোয়া ঘিয়ে ভাজা। ঘি ভাজা। এটা কি আপনার অরিজিনাল ঘি দিয়ে ভাজা? অরিজিনাল ঘি, অরিজিনাল ছানা, দুধের ক্ষীর। আচ্ছা, মানে এর ভেতরে কোনো তেল দিয়ে, তেলের কোনো কারবার? তেলের কোনো কারবার নাই। আচ্ছা, তো আমরা দর্শক এখানে আরো কিছু মিষ্টি আমরা দেখতে পাচ্ছি এখানে। আমাদেরকে একটু বলেন, এটা এটা কি রাজভোগ নাকি? এটা হলো পঞ্চ মিষ্টি, স্পঞ্জের মিষ্টি। আচ্ছা, আমরা একটু দেখি তো, এটা একটু খুলে। স্পঞ্জের মিষ্টি, এটা কত করে কেজি? ওরা 350 টাকা কেজি। 350 টাকা কেজি। আচ্ছা, স্পঞ্জ রসগোল্লা। আর এটা হচ্ছে কি খুরমা? এটা কি গুড়ের খুরমা নাকি নর্মাল চিনির খুরমা? কিন্তু ছোট ছোট আর কি। নর্মালি খুরমাগুলো যেরকম মোটা হয়, এটা বেশ ছোট 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 চিকন টাইপের। আর এই পাশে কি কি আছে? চমচম। চমচম আছে, সন্দেশ আছে। চমচম, এটা এই সন্দেশটা, এটা কিসের সন্দেশ? এটা এটা হলো পাটালি করে। পাটারি গুড়ের সন্দেশ। এটা কি শুধুমাত্র শীতের সময় পাওয়া যায় না? হ্যাঁ হ্যাঁ। শীত ছাড়া অন্য সময় এটা পাটারি গুড়ের অন্য সময় সাদাটা পাইবেন। সাদাটা পাওয়া যাবে। আচ্ছা, এটা কত করে কেজি বিক্রি করেন? এটা 600 টাকা। 600 টাকা কেজি। আচ্ছা, 1 কেজিতে কয় পিস হয় এটা? 22টাতে। 22টা। আর ওই পান্তুয়া যেটা বললেন ওটা 1 কেজিতে? 14 ওটা কত করে কেজি? ওটা 400। 400 টাকা কেজি। আচ্ছা, আর এই যে চমচম আছে, ওটা 300 টাকা কেজি। চমচম 300 টাকা। এটা 200। এটা কি মিষ্টি? এটা এটা হলো লালমোহন কইয়াম। লালমোহন মিষ্টি। আচ্ছা দর্শক, আমরা একটু ভিতরের দিকে যাই যেখানে মিষ্টি তৈরি হয়। সেই আমরা দেখতে পাচ্ছি এই যে, আচ্ছা এটা কি, এটা এটা কি মিষ্টি? এটা 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 এটাও ঘিয়ে ভাজা, ঘিয়ে ভাজা। এটা এটা কত করে কেজি? এটা এটাও 400 টাকা কেজি। আচ্ছা, অনেক জায়গায় দেখি যে এইটার দাম আমিত্তি বলে, অনেক জায়গায় আমিত্তিও বলে। আমি এই যে টাঙ্গাইল পোড়াবাড়ি চমচমে যখন আমরা গেছিলাম ওখানে ওখানে দেখলাম যে আমিত্তিটা এই টাইপেরই। আর এইটা এইটা হচ্ছে সেই বিখ্যাত আপনাদের পান্তুয়া না,
ঘিয়ে ভাজা। এটা কি কালকে রাত্রে করা হয়েছে না? কালকে রাত্রে করা। দর্শক আপনাদের একটু দেখাই, এখানে দেখেন, এই হলো সেই ভোলানাথের বিখ্যাত পান্তুয়া মিষ্টিটা, একদম ঘিয়ে ভাজা। উপরে এটা কি ছানা, উপরে যে ভাসতেছে সাদা, এটা ঘি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ঘিটা জমে গেছে আর কি। আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। আর এই যে শিরাটা, এটা কি চিনির শিরা? ওইটা চিনির শিরা। আচ্ছা দর্শক, এখানে একটা দেখেন আপনারা, এখানে কিন্তু খুরমা ভাজা হচ্ছে, খুরমা। এটাও ঘিয়ে ভাজা। ও, আপনাদের সবই দেখতেছি ঘিয়ের প্রোডাক্ট। আচ্ছা, আর এখানে দুধ জাল হচ্ছে। মুরব্বী, এখানে কয় কেজি দুধ আছে এখানে? 30 কেজি। আচ্ছা, এটা 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 কি মিষ্টি মানে পান্তুয়ার জন্য হচ্ছে নাকি এটা? হ্যাঁ, পানি তো কি হবো? ওইটাতে ক্ষীর হবে, ক্ষীর হবে। আচ্ছা, আর এটা এটা কি ছানা? না, এটা ছানা কি মানে এখনো মনে হয় জমে নাই না? এটা এটা জমছে। এটা থেকে কি পানি আপনারা বের করে দিবেন নাকি? ও, এখান থেকে এই ছানার থেকে পানিটা তুলে ফেলে দিতে হবে, আর ওই ছানাটা থাকবে, আর ওই ছানা দিয়ে তখন মিষ্টি হবে। ও, এটা এটা শুকায় গেছে, তখন আস্তে আস্তে ছানা হয়েছে। আচ্ছা, একটু আমাদের দেখান দেখি ছানার ভিতরে কি অবস্থা। এই যে আচ্ছা দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ভিতরে এটা কিন্তু ছানা, আস্তে আস্তে এই পানিটা নিংড়ায় উঠায় ফেলে দিবে, তখন এই ছানাটা থাকবে, ওই ছানা দিয়ে তখন মিষ্টি তৈরি করা হবে। আসলে খুবই অদ্ভুত একটা বিষয়। এটা মিষ্টি, এটাকে চিনি দিয়ে, এটা তো চিনি দিয়ে শিরা করা। আচ্ছা আচ্ছা, চিনি দিয়ে শিরা করা। আর এখানে দুধ জাল হচ্ছে, দর্শক দেখতে পাচ্ছেন, দুধ জাল হচ্ছে। এবং এই দিকের কিন্তু একটা স্পেশাল ব্যাপার হলো, এই সিরাজগঞ্জ সাদাতপুর এই সাইডে কিন্তু প্রচুর গরুর খামার আছে, এবং এখানে কিন্তু একদম অরিজিনাল আপনার কি বলে টাটকা দুধ এখান সংগ্রহ করা হয়। এই যে খুরমা, ঘিয়ে ঘিয়ে খুরমা ভাজা হচ্ছে একদম, কিন্তু এটা পুরোটাই তো ঘি না, এখানে কোনো তেল তেল নাই। দর্শক একটা জিনিস দেখেন, এই পরিমাণ দেখেন, একদম পুরাটাই ঘিতে ভাজা হচ্ছে, এখানে কোনো রকম কোনো তেল বা কোনো অন্য কোনো কিছু নাই। তো আসেন আমরা ভিতরে যাই, আমরা দেখি এই এখানে কারখানার ভেতরে এখানে মিষ্টি রাখা আছে, একটু দেখি তো কি অবস্থা। এইখানে এই যে মিষ্টি এখানে বানানো, এটা চমচম, এটা রসগোল্লা, এই যে মাত্র মিষ্টি রেখে গেছে, এই যে রস শিরাগুলো হচ্ছে। আর এই যে স্পঞ্জ, এটা কিন্তু স্পঞ্জের মিষ্টি, স্পঞ্জের যেটা রসগোল্লা যেটা, এটা। আর এই যে এটা হচ্ছে, এটাও ঘিয়ে ভাজা, ঘিয়ে ভাজা ছানার জিলাপি। আচ্ছা দর্শক, আমরা আসেন, আমরা দেখি মিষ্টি টেস্ট করব, আমরা বসি দেখি আসলে। আচ্ছা, এটা কি ঘি না? এটা ঘি। এই ঘিটাকে আপনারা নিজেরাই তৈরি করেন নাকি বাইরে থেকে নিয়ে আসেন? এটা নিজেরাই তৈরি করেন। আচ্ছা আচ্ছা, এটা কি বাইরে বিক্রি হয় নাকি? বিক্রি হয় না না? এই ঘিটা কি বাইরে বিক্রি হয়? বিক্রি হয়। ঘি কত করে কেজি বিক্রি করেন? 1200 টাকা কেজি। আচ্ছা দর্শক, যে ঘিটা দিয়ে এই খুরমাগুলি ভাজা হয়েছে, সেই ঘিটা কিন্তু আবার এমনি নর্মাল যে ঘিয়ের ভেতরে এটা আবার ঢেলে দেওয়া হলো, পরবর্তী যখন বানানো হলে তখন এটা আবার রাখা হবে। তো আচ্ছা ঠিক আছে, আমাদের দেন আমরা পান্তুয়া টেস্ট করি। হ্যাঁ, ও এখানে চলে আসছে অলরেডি, তাহলে তো আমরা টেস্ট করে ফেলি। দর্শক, আমরা কিন্তু দেখতে, দর্শক এই সেই বিখ্যাত ঘিয়ে ভাজা পান্তুয়া। এখানে কিন্তু ম্যাক্সিমাম মিষ্টিগুলো কিন্তু ঘিয়ে ভাজা। আমরা দেখে আসলাম, ভিতরে ছানার জিলাপি আছে, ওইটাও ঘি দিয়ে ভাজা। আবার এখানে একটা খুরমা আছে, এই খুরমাটাও কিন্তু ঘি দিয়ে ভাজা হচ্ছে, আমাদের সামনেই দেখতে পেলাম আমরা ঘি দিয়ে ভাজতে। তো আমরা এটা একটু টেস্ট করি। কিন্তু একদমই মানে এত পরিমাণে সফট, এটা আসলে অনেক মজা। খুবই মজা। আমি এত মজার পান্তুয়া কিন্তু এটা কখনো খাই নাই। আমার নর্মালি মানে অন্য একটা দোকানে আমার খাওয়া হয়েছে মানে ঘি ভাজা পান্তুয়া, কিন্তু সেটাতে ঘিয়ের একটা অন্য প্রচন্ড ফ্লেভার ছিল, কিন্তু এটাতে কিন্তু ঘিয়ের ফ্লেভারটা সেরকম নাই, যার কারণে আমি ইজিলি খাইতে পারতেছি, যদিও আমার ঘি নিয়ে একটু অ্যালার্জি আছে। কিন্তু আসলে মিষ্টিটা আসলে অনেক মজা, খুবই মজা, মানে শুধু খাইতেই মন চায়।
দর্শক, আপনারা এনায়তপুরে আসলে ভোলানাথের এখানে এই পান্তুয়াটা কিন্তু অবশ্যই খাবেন। আমি কিন্তু অলরেডি একটা শেষ করে ফেলছি। শেষ। দর্শক, এটাই ছিল এই ভোলানাথ মিষ্টান্ন ভান্ডারের স্পেশাল পান্তুয়া। তো আপনারা এনায়তপুরে আসলে অবশ্যই এই ভোলানাথ মিষ্টান্ন ভান্ডারে আসবেন এবং এখানকার পান্তুয়া কিন্তু একবারের জন্য হলেও টেস্ট করবেন। এবং আমার ধারণা এই মিষ্টি আপনি একবার খেলে তখন মনে হবে কি যে বাসার জন্য একটু নিয়ে যাই। তো আপনারা সবাই আমার ভিডিও দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আর আপনাদের এক একটি সাবস্ক্রাইব আমাদের কাজকে অনেক ইন্সপায়ার করে, আমাদের জন্য দোয়া করবেন। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।